নমস্কার, আমি টুলু। আমার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে চালের আটার রুটি, সাদা ধপধপে আর খুব নরম। এই চালের আটার রুটি করার জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 3 বাটি জল। দেব 1 চামচ নুন। জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটে গেলে ওই একই বাটির মাপে নেব 2 বাটি চালের গুঁড়ি। ওই গুঁড়িটা এই জলের মধ্যে দিয়ে দেব। জলের সঙ্গে গুঁড়িটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আমি আধ ঘন্টা পর আসছি, দেখুন। অল্প অল্প করে চালের গুঁড়ি একটা গামলির মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে সব চালের গুঁড়িটাই মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এ থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে এ থেকে একটা লেচি নিয়ে নেব। নিয়ে চাকি বেলনে একটু চালের গুঁড়ি দিয়ে বেলে নেব। রুটিটা খুব বড় করে গোল করে বেলে নেব। বেলার সময় রুটির ধারগুলো ফেটে যাবে, তাতে অসুবিধা নেই। দেখুন, রুটিটা খুব বড় করে আমি বেলে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে রুটির ওপরে চেপে দেব। ধারগুলো খুলে নেব। দেখুন, রুটিটা গোল হয়ে গেল। এবারে বেলন দিয়ে হালকা হাতে বেলে নেব। আমার একটা রুটি বেলা হয়ে গেল। গ্যাসে একটা চাটু বসিয়ে নেব। রুটিটা চাটুর মধ্যে দিয়ে দেব। এইভাবে সব রুটিগুলো বেলে নেব। উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নেব। দেখুন, আমার একটা রুটি হয়ে গেল। চাটুর মধ্যে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। দেখুন, রুটিগুলো কত সুন্দর ফুলছে। এইভাবে সব রুটিগুলো আমি করে নেব। খুব সহজেই চালের গুঁড়ি দিয়ে নরম আর পাতলা চালের একটা রুটি হয়ে যায়। আমার রুটিগুলো সব হয়ে গেছে। দেখুন কতটা পাতলা নরম হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।